হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ মর্জিনা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা সেই উত্তল, সেই ভারত বাংলাদেশ উত্তল এখন অবস্থা, আমরা আইছি সেই সীমান্তে। আপনারা জানেন, আপনারা ইতিপূর্বে আমি একটু দেখাই দেই, সীমানাটা একটু দেখাই দেই। ওই আছে ভারত, এই আছে ইন্ডিয়া, সরি সরি এই বাংলাদেশ, ওই ইন্ডিয়া। এই রাস্তার এপার ওপার এই বিভিন্ন ভাবে পেঁয়াজ টেয়াজ আসে, অবৈধভাবে বৈধভাবে বিভিন্ন ভাবে আসে। যেহেতু বাংলাদেশে এখন ওই যে ইলিশ অনেকেই বলছে 15 বছর খায়নি, কেউ 16 বছর খায়নি, এখন ওই বন্ধ করে দেওয়ার একটা লাইন আছে। তো এখন দেখা যাক কি হয়। আমরা এখানে স্থানীয় দু একজনের কাছে শুনবো এই বিষয় কি বলে তারা। তো এই দেখতে পাচ্ছেন ওই ওই যে ছাগল ফাগল গুলো, এই যে মাঠ টাট, এগুলো সবাই ভারতের আর কি, ওই ইন্ডিয়া ভারত একই কথা। তো আমরা দু একজন যদি দর্শক পাই, আমরা তাদের কাছে শুনবো মতামত কি। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি এই তারা হুমকি দামকি দিচ্ছে। কেউ বলছে পানিতে বুড়ি দেবে, আবার বলছে হ্যালো হ্যালো, হ্যাঁ ওকে ওকে ওকে। কেউ বলছে যে সেই কি বাদ, ফারাক্কা বাদ খুলে দেবে, আবার কেউ বলছে ওই যে সেই পেঁয়াজের ট্রাক বন্ধ করে দেবে, বিভিন্ন কথাবার্তা। চাষা তো মুরব্বী মানুষ, কি লাইন তোমার? যাই হোক, আমরা পাইছি, দর্শক পাইছি। হ্যাঁ জরিনা, আমরা একটা দর্শক পাইছি, আমরা শুনতেছি তার কাছে কি অবস্থা। আসসালামু আলাইকুম। ইসলাম দাদা কবি টবি একটু কম টম দেখেন নাই নাকি? বয়স হয়েছে বাবু, বোঝা তো। তা তো হবেই হবেই। বিষয়টা হচ্ছে কি, সরিয়ে আসেন, এদিকে সরিয়ে আসেন। ওই কি করতে যাও কি তোমরা আনে বাবু? আমরা ওই সাংঘাতিক ওই সাংবাদিক ওই ওই পাশে মনে করেন ওই যে আর কি ওই ইন্ডিয়া এই বাংলাদেশ। তো এই যে আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে। প্রশ্নটা হচ্ছে, আমরা দেখেছি ইতিপূর্বে যে ওই তারা বলিছে, মানে ওই তারা বলতেছে বিভিন্ন কথা, এ পাশটাও বলতেছে বিভিন্ন কথা। এখন এই যে ইলিশ, আমাদের বাংলাদেশের যে একটা সম্পদ, যে একটা ইলিশ মাছ, এটা আমরা রপ্তানি করে থাকি। তো এখানে বিষয় হচ্ছে এই যে রপ্তানি করে থাকি, এখন তারা বলতে চাচ্ছে যে ওই যে ইটা আপনার, মানে ওই যে মাছটা যদি আমরা না পাঠাই, তারপর পয়লা বৈশাখে খাবে কিভাবে, বিভিন্ন ভাবে। তো এই বিষয়টা আপনার কি বলতে চাচ্ছেন, আপনি বলেন। ও বাবু, এই কথা? হ্যাঁ 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 ইলিশের কথা? হ্যাঁ হ্যাঁ ও তো কোনো সমস্যা না। কেন? আমাদের এই বাংলাদেশের সমস্যা মন্ত্রী ছিল, ও তো এখন ট্রান্সফারই ভারতে চলে গেছে। তার মানে কি বলতে চাচ্ছেন আপনি? আরে বোঝো না তোমরা, সাংঘাতিকটা তোমরা বুঝবে না। বুঝি, তারপর বুঝি মানে বলতে চাচ্ছি কি বাবু, এই যে আমাকে যে সমাধান মন্ত্রী ছিল বাংলাদেশে, সে আমার ওই মাঝে পেঁয়াজের দাম বেশি হইলো 300 টাকা কেজি। আচ্ছা, সে বলতি যে পেঁয়াজ বিন আমরা রান্না করে খাইতে। শুনেছি, জরিনা হ্যাঁ হ্যাঁ, কোট করেন। আমরা শুনেছি ইতিপূর্বে তিনি বলছিল, এমনকি ওই যে সেটা কাঁঠালের বার্গার, কাঁঠালের বলছিল যে পোল্ট্রির গোট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মনে করি খাতি। তারপরে কাঁচা জাল। আর ডিম ফ্রিজ ইরাই কি পরে খাতি বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ডিম, কাঁচা ঝাল, হ্যালো হ্যাঁ ওকে ওকে ওকে, এই যে ডিম, তারপর এই যে বার্গার, এসব তো বুঝিয়ে আসলো, কিন্তু ইলিশ মাছের বিকল্প তো আর করা যাবে না, যাবে না? হ্যাঁ না, তাহলে এখন এই আমি বলতে চাচ্ছি কি বাবু, হ্যাঁ এই সমস্যা মন্ত্রী বাংলাদেশ থেকে ভারতে যখন ট্রান্সফার হয়েছে, হ্যাঁ। ও একটা সমাধান করে দেবে। আচ্ছা, আমরা বিগত 15-16 বছর ইলিশ মাছ খাইনি, বুঝতে পারিস? হ্যাঁ এখন আমরা তো ইলিশ মাছ খাইনি, এবারে ইলিশ মাছ এখন আমরা একটা খাইনি, সে এরকম একটা সমাধান দিয়ে দিবেন। হয়তো তারা পয়লা বৈশাখে ইলিশ মাছ তারা দরকারে ওই যে পুঁটি মাছ আছে না, সোয়ার পুঁটি, এই পুঁটি দ্বারা হয়তো ইলিশ মাছ পেরিয়ে নিবানে এর একটা সমাধান দেবে। দর্শক, আমরা বুঝতে পারছি চাচা কি বলতে চাইছে, আমরা বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে যে তিনি বলতে চাইছে, মানে যেটা উদ্দেশ্য, মানে যেটা বোঝাতে চাইছেন, মানে যেটা বলেছেন, বলি ফেলাই, উনি বলতে চাইছে যে এই যে তিনি যে এই যে বিকল্প গুলো করিতেছে, যেহেতু সেই সমস্যা কি মন্ত্রী, সমাধান ও আচ্ছা, সমাধান মন্ত্রী যেহেতু ওই পাশে ইন্ডিয়া, ওই ক্যামেরাম্যান ফোকাস করো, ওই যে ওই পাশে যেহেতু গেছে, ওই পাশে ওই যে ইলিশের একটা বিকল্প সে করে দেবে, সমাধান করে দেবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, বুঝছেন? ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। তাহলে শেষ করলাম।